বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর এই প্রথম মালদার মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিজেপির বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সোমবার মানিকচক গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার সহ স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকেরা। স্বাস্থ্য পরিষেবার উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। এরপর মানিকচক গ্রামীণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকেরা। রোগী এবং তাদের পরিবারবর্গের সাথে কথা বলে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে খোঁজ খবর নিলেন। পরিষেবা দিতে গিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন বিধায়ক। পাশাপাশি রোগী এবং তাদের পরিবারবর্গ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিধায়কের কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে ধরেন। সমস্ত ক্ষেত্রে আরও সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস বার্তা দিলেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়ক জানিয়েছেন, মানুষ পরিষেবা থেকে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এই মানিকচক গ্রামীণ হাসপাতালকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে এবং সঠিক স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে মানুষ যাতে উপকৃত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে। তবে হাসপাতালে কোনো রকম কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না, প্রয়োজনে বেতন বন্ধ করে দেওয়া হবে। হাসপাতালে যেখানে রোগীর পরিষেবা রয়েছে সেখানে কোনো রকম দালাল চক্র থাকবে না, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন বিধায়ক। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কারণ কিছু কিছু জায়গায় আগের সরকার তো হাসপাতাল মানেই তো ট্রিটমেন্টই হতো না। সবে থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আর জনপ্রিয় মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে। কাজ দেখতে পেয়েছে 9 তারিখের পরে শপথ নেওয়ার পরে। পুরো হাসপাতাল চেকিং থেকে শুরু করে তাদের ওষুধ থেকে শুরু করে ডাক্তারদের যথারীতি ডিউটি, নার্সদের ডিউটি সব কিছু স্মুথলি ভালো হয়েছে। তাদের কিছু প্রবলেম আছে জায়গা বিশেষে, সেইগুলো তুলে ধরেছে, সেইগুলো আলোচনা হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের মালদা প্রশাসনিক বৈঠকে 1 তারিখে আসবেন উনি, এই বিষয়গুলো আলোচনা হবে। সার্বিক সাধারণ জনগণের সরকার, সাধারণ মানুষের, রুগীদের, সাধারণ লোকের যার ট্রিটমেন্টে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাসপাতালের 24 ঘন্টা পরিষেবা ব্যাঘাত না ঘটে তার জন্য কি করতে হবে এবং কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর যেটুকু লোক আছে এখন বর্তমানে ডাক্তার, নার্স, বিভিন্ন আমাদের দেখবেন ল্যাবে ফ্রি রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, দেখলাম এখনই যে ফ্রি ট্রিটমেন্ট হয়, অর্থাৎ কোনো পয়সা লাগে না। পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়। এইখানে আমাদের জনসুদ্বীপ কেন্দ্রীয় সরকারের একটা দোকান ছিল, আবার খুলবে, এবার চলবে। ওষুধে আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে 80% ছাড়। মানুষ ফুললি, যারা রুগীরা আছে ফুললি পরিষেবা পাবে আম পাবলিকের, তাদের পরিষেবাতে ব্যাঘাত না ঘটে সেই নিয়েই আলোচনা হয়েছে। রোগীদের সঙ্গে কথা বললেন, তারা কিছু অভাব জানিয়েছে, কি জানালেন? তাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে অভিযোগ করেছে। আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব ছিলেন, বিএমআই সাহেব ছিলেন, ওই দিনেও মিটিংয়ে বলেছি, কারণ এটা গোটা রাজ্য জুড়ে হাসপাতাল যেরকম আমাদেরও সচেতন হতে হবে, রুগীদেরও যত্র নোংরা না ফেলতে হবে লোকাল লোকদের। আমরা একটা ডাস্টবিন রিসেন্টলি বানাবো, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে মেন গেটের কাছে। এবং এইখানে অনেকে কি করে এই গোটা জায়গাটাকে করা আছে, প্রাচীর দিয়ে ঘেরা আছে, সাধারণ লোক বিভিন্ন অপব্যবহার করে এটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়, সেটাও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি নিজেকে সচেতন থাকতে হবে। সুইপারদেরকে কড়া নির্দেশ দেওয়া হলো যেন ক্লিন থাকে, নাহলে বেতন বন্ধ হয়ে যাবে। পুরো করে না হলে কাজ ফাঁকি দিয়ে কখনোই, মানে কাজে ফাঁকি দিয়ে নেতাগিরি চলবে।